7-8 মাসের দিকে তাকাই, 7-8 মাসের দিকে তাকাইলে আপনারা দেখবেন যে বড় বড় রাজনৈতিক দল আমি উল্লেখ করে বলতেছি, যেমন বিএনপি, মোস্ট অফ অল তাদের কর্মকাণ্ড আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় যেভাবে দেখি যে চাঁদাবাজি থেকে শুরু করে এভরিথিং, এমন কোনো মানে করাপশনের সাইড নাই যেখানে তারা যায় না। তো এই অবস্থা যদি চলতে থাকে তাইলে মনে করেন আমরা কীভাবে এক একটা বড় বড় দলের উপর বিশ্বাস করতে পারি বা ভরসা রাখতে পারি যে তারাই সুষ্ঠুভাবে সংস্কারটা চালাবে। কারণ আমরা মূলত সংস্কার চাচ্ছি এখানে। ব্যক্তি ইউজ ছাড়াও যদি অন্য কোনো সরকার বা অন্য কোনো মানে দায়িত্ববান লোক যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আছে, যে সরকার পরিচালনা করতেছে, এরকম কাউকে যদি দেখতাম যে আমাদের দেশের সংস্কার নিয়ে তারা সিরিয়াস, তার ভিতরে ডক্টর ইউনূসের ভিতরে যে গুণগুলো আছে সেই গুণগুলো তাদের ভিতর থাকতো, এরকম যদি কোনো জায়গায় দেখতাম বা কোনো ব্যক্তিকে দেখতাম, তার জন্য আমরা কিন্তু মাঠে নামতাম যে তাকে আমরা চাই। এখন সংস্কার দরকার আমাদের দেশের অর্থনীতি বলেন, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা জায়গার ভঙ্গুর অবস্থা। এখানে দেখেন আমি বলছি যে সরকারি বিভিন্ন দপ্তরে মনে করেন ঘুষখোর থেকে শুরু করে মানে যত খারাপ লোকগুলো বসে আছে, বিগত ফ্যাসিস্ট আমলের আপনারা জানেন যে 17 বছর ধরে যতগুলো নিয়োগ হয়েছে সব পরিবারতান্ত্রিক নিয়োগ হয়েছে, যে যেখানে দলীয় লোক পারছে ঢুকাইছে। এই জিনিসগুলো যদি চলতে থাকে, এরাই যদি এখানে বসে থাকে, তাহলে কীভাবে সম্ভব? আপনারা দেখবেন যে পুলিশ ঠিকমতো অনেক জায়গায় কাজ করতেছে না, অনেক